আসসালামু আলাইকুম এভরিওয়ান। আয়রাস কিচেনে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে তিতা ছাড়া কালো জিরা ভর্তা বানানো যায়। আমার ভিডিওটি ফলো করে ভর্তা বানালে আশা করি আর কালো জিরা ভর্তা তিতা লাগবে না এবং খেতেও কিন্তু স্বাদ হবে। আমি বাসায় সবসময় এরকমই ভর্তা বানিয়ে থাকি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম কালো জিরা। আমি লো আঁচে রেখে এখন কালো জিরাগুলো ভাজবো। চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে করে কালো জিরা পুড়ে যাবে। কতক্ষণ ভাজবো সময়টা বলছি না। আর এই ভাজার কারণে 70% নির্ভর করে কালো জিরা আর তিতা হবে না। এখন দিয়ে দিলাম বড় 6 কোয়া রসুন। আমি কালো জিরার সাথে ভেজে নেব, এতে করে রসুনগুলো নরম হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ ভাজার পর মুখে চেক করে নিলাম, আমার কাছে তিতা লাগছে। আমি আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি আবারও একটু মুখে দিয়ে চেক করে নিলাম, এখন আর তিতা লাগছে না। আমি উঠিয়ে অন্য পাত্রে নিব, তা না হলে কালো জিরা পুড়ে যাবে। এখন গরম প্যানের উপর আমি রসুনগুলো ঢাকনা দিয়ে রেখে দেব, এতে করে রসুনগুলো কিন্তু নরম হয়ে যাবে। ভাজার কারণে কালো জিরাগুলোর রং চেঞ্জ হয়ে গেছে এবং ফুলে হালকা লাগছে। আমি এখন ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেব 2 চা চামচের মতো রেগুলার রান্নার তেল, আর দেব 4টা কাঁচামরিচ। আমি একটু ভেঙে দেব, তা না হলে ফুটে উঠবে, ফুটে চোখে মুখে যাবে। আমি 1 মিনিটের মতো এগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব আমি 1 কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে, এতে করে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো ব্লেন্ডার করে নেব। আমি কালো জিরাগুলো ব্লেন্ডার করে নিয়েছি এবং কিন্তু একদম মিশ হয়ে গেছে। আমি এগুলো ব্লেন্ডার করে নিলাম। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সরিষার তেল। এগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো চুলায় ভাজবো। দিয়ে দিলাম আরও বেশ কিছু পেঁয়াজ কুচি, আর দেব একটু পানি। এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভাজবো। আর এই ভাজার কারণে একদম তিতা লাগবে না। আর আপনারা নর্মাল ফ্রিজে রেখে 4-5 দিনের মতো খেতে পারবেন। এতে করে স্বাদ ও গুণাগুণের কোনো পরিবর্তন হবে না। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।